আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেবে কুয়েত সরকার। কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মোতলাক আলাদওয়ানি বলেছেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রদূত তার দেশের এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টা কুয়েতের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেছেন, তিনি বাংলাদেশের চমৎকার বন্ধু এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও তার ভূমিকা অব্যাহত রাখবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে 3 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ দিতে আগ্রহী। বাংলাদেশের সামরিক বাহিনীর 5,000-এরও বেশি সদস্য কুয়েতে কাজ করার কথা জানিয়ে তিনি বলেছেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিতে চাই। বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়া সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও জানিয়ে দিচ্ছি, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সেবা আরও গতিশীল হবে। রাষ্ট্রদূত কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকরণ করা সহ দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির মেশিলাস্ত দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের কাছে এ সকল কথা তুলে ধরেন। মঙ্গলবার 3 সেপ্টেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের রাষ্ট্রদূত জানান, 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে কুয়েত প্রবাসীরা বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দূতাবাসের সেবার মান উন্নয়ন ও সহজ করার লক্ষ্যে 9টি হটলাইন নম্বর চালু করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এসব নাম্বারে ফোন করে প্রবাসীরা বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে জানার সুযোগ রয়েছে। কখনো প্রবাসীদের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিংবা কেউ মারা গেলে দূতাবাস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে যদি হটলাইন নম্বরে জানানো হয়। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।